পয়লা আগস্ট থেকে আপনাদের বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতায় নতুন একটি আপডেট এসে গেছে। সেটা আমি আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। আর প্রথমে বলি, নতুনরা যারা আছেন তাদের জন্য কিছু খবর থাকছে, যারা যারা আবেদন করেছেন এবং পুরনোরা যারা কন্টিনিউ পেয়ে আসছেন 1,000 টাকা করে, তারা তো জেনে গেছেন যে তারা 1,500 টাকা করে পাবেন এই আগস্ট মাস থেকে। কিন্তু সেই 1,500 টাকা পেতে গেলে কয়েকটি নতুন শর্তাবলী কিন্তু আবার সরকার তুলে দিয়েছে। তো আপনারা 1,500 টাকা পাবেন, ঠিক আছে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে স্টেপ বাই স্টেপ পরপর আপনারা দেখেছেন বিভিন্ন কিন্তু আপডেট এসেছে, বিভিন্ন কিন্তু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। সেই রকমই এই বার্ধক্য ভাতাতেও বার্ধক্য ভাতা আগস্ট মাসে 1,500 টাকা দেবার আগে কিন্তু কয়েকটি নতুন শর্ত আবার যোগ হয়ে গেল। সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। দেখুন, প্রথম বলা হচ্ছে সাধারণ আবেদনকারীদের ন্যূনতম বয়স 60 বছর হতে হবে এবং জন্ম তারিখ থেকে বর্তমান আবেদন করার ডেট পর্যন্ত অবশ্যই প্রত্যেককে 60 বছর বয়স কিন্তু হতে হবে যারা সাধারণ আবেদনকারী। এবং যারা বিশেষভাবে সক্ষম সেই সমস্ত ব্যক্তিদের জন্য ন্যূনতম 55 বছর বয়স হতে হবে। এই নিয়মটা আপনারা জানেন, আগে থেকে ছিল। তাহলে নতুন কি হলো? নতুন হচ্ছে 1 জুলাই আপনাদের, অর্থাৎ 1 আগস্ট থেকে আপনারা পাবেন। 1 জুলাইয়ের মধ্যে আপনাদের যেমন 60 বছর কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ বয়স কিন্তু 60+ হতে হবে, তবেই আপনারা কিন্তু এই বার্ধক্য ভাতায় আগস্ট মাস থেকে 1,500 টাকা করে পাবেন। এবং ন্যূনতম যারা বিশেষভাবে সক্ষম তাদের কিন্তু 55 বছর প্লাস বয়স হতে হবে, তবেই কিন্তু তারা পাবেন। এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ত বলা হয়েছে যে আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অন্তত টানা 10 বছর তাকে রাজ্যে বসবাস করতে হবে। ভালো করে বুঝুন, খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কি বলা হচ্ছে? যিনি আবেদন করবেন তাকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 10 বছর তাকে রাজ্যে বসবাস করতে হবে। অর্থাৎ এসআইআরে যাদের নাম বাদ গেছে তারা তো পাবেনই না, এবং 10 বছরের কম যারা, ধরুন কেউ বাইরে থেকে এসে এখানে বাসিন্দা হয়েছে, 5 বছর কি 8 বছর রয়েছে, তারা কিন্তু এই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা পাবেন না। মিনিমাম 10 বছর প্লাস কিন্তু এই রাজ্যে বসবাস করতে হবে, তবেই পাবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করছি বার্ধক্য ভাতার ক্ষেত্রে, যেটা 100% প্রয়োজন হয়ে পড়বে। সেটা হলো আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রত্যায়িত কপি বা অ্যাটেস্টেড জেরক্স। ভোটার কার্ডে আপনাদের কিন্তু নাম, আধার কার্ডের নাম এবং ব্যাংক পাসবুকের নাম, এই 3টে জায়গায় নামের যদি কোনো রকম মিস্টেক থাকে, কোনো অক্ষর বলুন, কোনো মাঝে কুমার, এই ধরনের কোনো রকম যদি মিস্টেক থাকে, তাহলে কিন্তু আপনারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা পাবেন না। কি বললাম ভালো করে বুঝে গেছেন? এরপর একটা কথা বলি, 1 আগস্ট 2026 থেকে নতুন হারে পেনশন কার্যকর হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই 3টি প্রকল্পের উপভোক্তারা এই বাড়তি সুবিধে পাবেন এবং ব্যাংক ডাইরেক্ট বেনিফিট সিস্টেম, যেটাকে বলা হচ্ছে ডিবিটি, সেই ডিবিটির মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি বলে দিচ্ছি, যেই অ্যাকাউন্টগুলো আপনারা দিবেন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে স্বামী স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট, ওই একই অ্যাকাউন্টে স্ত্রীও দিচ্ছে তার বার্ধক্য ভাতার জন্য, স্বামীও দিচ্ছে, সেটা কিন্তু হবে না। সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। ঠাকুমারাই আবেদন করুন না দাদুরে আবেদন করুন, সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। আর যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একদম স্টার চিহ্ন দেওয়া আছে দেখুন প্রতিবেদনে, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের 3 জায়গাতে নামের বানানে 1%ও যেমন ভুল না থাকে, 100% যেমন সঠিক হয়, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। আর একটা কথা বলি, ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তাই আপনারা এখনও সময় আছে, আগস্ট মাস পড়েনি, এর আগে কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে এই ডকুমেন্টসগুলির এবং ব্যাংক ডিবিটি লিঙ্কের, সেগুলি গিয়ে কিন্তু সমাধান করে নিন। এবার আমি আলোচনা করব যে নতুনরা তাহলে কবে পাবেন বা কি হবে নতুনদের জন্য বলি। নতুনরা তো আবেদন করে দিয়েছেন অলরেডি। কোথায়? জনকল্যাণ শিবিরে। দেখুন, অনেকে বলছে যে অনলাইন আবেদন করা যাচ্ছে, কিন্তু আমি একটা কথা বলি আপনাদেরকে, বার্ধক্য ভাতার কোনো রকম নতুনদের আবেদন কিন্তু অনলাইন পোর্টালে হচ্ছে না।
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই 3 প্রকল্পের জন্য আবেদন একমাত্র জনকল্যাণ শিবিরেই হয়েছিল এবং আগামী দিনেও এরকম কিন্তু কোনো খবর নেই যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। আপনাদেরকে সম্ভবত এই প্রকল্পের ক্ষেত্রে জনকল্যাণ শিবির বা সরকারি কোনো শিবিরে বা বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে হার্ড কপি মানে অফলাইনে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, এইবার আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, যারা পূর্বে আবেদন করেছিলেন, গত যে জনকল্যাণ শিবির গেল সেই জনকল্যাণ শিবিরে যারা যারা আবেদন করেছিলেন তারা কি এই যে আগস্ট মাসে 1500 টাকা করে বার্ধক্য ভাতার দেওয়া হবে সেই বর্ধিত টাকা পাবেন? অনেকের মনে এই প্রশ্নটা জেগেছে। তাদের জন্য বলছি, যারা পুরনো পেয়ে আসছেন 1000 করে অ্যাক্টিভ আছে, তারা অটোমেটিক্যালি এই মাসে যাদের ঢুকে গেছে তারা একদম শিওর তাদের অটোমেটিক্যালি 1500 টাকা করে আগস্ট মাস থেকে ঢুকবে, তাদেরকে নতুন করে কোনো কিছু করতে হবে না। কিন্তু ডাউটটা হচ্ছে, নতুন যারা আবেদন করেছিল জনকল্যাণ শিবিরে তারা এই আগস্ট মাসে কিন্তু টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ কি? কারণ কেন্দ্র সবেমাত্র 5 লক্ষ নতুন বার্ধক্য ভাতা মঞ্জুর করেছে। নতুন আবেদন মঞ্জুর করেছে মানে সিট কোঠা যেটাকে বলা হয়। তো সেই 5 লক্ষ কোঠা পেয়েছে পশ্চিমবঙ্গে, এবং এই পশ্চিমবঙ্গে যারা নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু এখনও ভেরিফিকেশন হয়নি। আপনারা চেক করে দেখতে পারেন, সমর্থ বলে ওয়েবসাইট রয়েছে গুগলে, সেখানে গিয়ে দেখতে পারেন। আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে, আপনাদের আধার কার্ড দিয়ে দেখবেন কোনো ডেটা দেখাচ্ছে না। তার মানে কি, আপনাদের আবেদনগুলো জমা পড়েছে, হয়তো ভেরিফিকেশন হয়েছে কিন্তু অনলাইন পোর্টালে এখনও কিন্তু আপলোড হয়নি। তাই বলছি, নতুনদের পাওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম। অর্থাৎ জনকল্যাণ শিবিরে যারা দিয়েছিলেন তাদের কিন্তু টাকা পেতে একটু দেরি হবে। যদি কোনো আপডেট আসে সরকারি সূত্রে আমি কিন্তু আপনাদের অবশ্যই ভিডিও বানিয়ে শেয়ার করব। এই গেল নতুনদের আপডেট। আর পুরনোরা যারা এই মাসে পেয়েছেন, এই জুলাই মাসে 1000 টাকা ঢুকে গেছে এই সপ্তাহে। আরেকটা কথা বলে রাখি, অনেকের ঢুকেনি বলছিলেন আমার আগের ভিডিওতে, আপনারা একটু সমর্থ ওয়েবসাইটে গিয়ে আপনাদের ওল্ড এজ পেনশনটি স্ট্যাটাস চেক করুন। সেখানে যদি দেখায় ইন আন্ডার প্রসেস তাহলে জানবেন 2-1 দিনের মধ্যে ঢুকে যাবে। যদি না ঢুকে তাহলে কিন্তু ডাউট থাকবে। এই মাসে যদি আপনাদের না ঢুকে তাহলে কিন্তু পরের মাসে ঢুকবে না। তাহলে জানবেন আপনাদের কোনো ডাউট আছে, কোনো সমস্যা আছে, আপনারা হয় ব্যাংকের ডিবিটি লিঙ্কের প্রবলেম, নয় যেটা প্রথমে বললাম আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের বানানের মিস্টেক, এটা দেখা গেছে অনেকের। সেই জন্য এই পয়েন্টগুলো খুব সিরিয়াসলি উল্লেখ করেছে কিন্তু সরকার এবারে। তো নতুন সরকার নতুনভাবে আপনারা আগস্ট মাস থেকে, যদিও প্রতিশ্রুতি দিয়েছিল 2000, কিন্তু আপাতত এখন প্রতিশ্রুতি ভুলে গিয়ে 1500 টাকায় মেনে নিন। আগস্ট মাস থেকে প্রত্যেকে 1500 টাকা করে পাবেন। আজকের বার্ধক্য ভাতার আপডেট এখানে শেষ করছি। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন।